আবু সাঈদের যে মৃত্যুঞ্জয়ী সাহস এবং আত্মদানের মাধ্যমে কিন্তু আমাদের এই বাংলাদেশের পরিবর্তনটা অনিবার্য করে তুলেছিল। যে আগে আমরা দেখেছি যে মেধার মূল্যায়ন হতো না, আবার মেধা যে আছে সেই বাছাইয়ের প্রক্রিয়াটাও কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনারা জানেন যে আজকে আমরা এসেছি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড এই প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছি, কিন্তু তার আগে আমরা একটা জিনিস আবারও বলেছি যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। 16ই জুলাই এটা রাষ্ট্রীয়ভাবে এটা শহীদ দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু সাঈদের যে মৃত্যুঞ্জয়ী সাহস এবং আত্মদানের মাধ্যমে কিন্তু আমাদের এই বাংলাদেশের পরিবর্তনটা অনিবার্য করে তুলেছিল। তো আবু সাঈদের যে আত্মদানের অন্যতম একটা লক্ষ্য ছিল আমাদের যে একটি দক্ষ জনগোষ্ঠী, আমাদের শিক্ষিত জনগোষ্ঠী, বিশেষ করে তরুণীরা যেন দেশের ভেতর এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সক্ষমতা তুলে ধরতে পারে, সেই প্রক্রিয়াগুলো যেন বেগবান হয়, এটাও কিন্তু তাদের একটা অন্যতম চাহিদার মধ্যে ছিল। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড আপনারা জানেন যে এই প্রতিযোগিতামূলক কাজগুলো আমাদের, বিশেষ করে আমি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, একটা কথা বলতে চাই যে এখানে আমরা ঠিক আপনারা কয়েকটা শব্দের সাথে হয়তো পরিচিত, একটা ট্যালেন্ট হান্ট বলা হয়, আর আমরা এটাকে বলতে চাচ্ছি ট্যালেন্ট প্রমোশন। আমরা শুধুমাত্র 5 জনকে বের করে আনা এটাই একটা উদ্দেশ্য, কিন্তু আমরা চাচ্ছি যে 20,000 যারা প্রতিযোগী ছিলেন তাদের মধ্যেও আগ্রহ গড়ে তোলা, তাদের বাইরে যে আরও যারা আছে তাদের মধ্যে আগ্রহ গড়ে তোলা, এবং এটা শুধুমাত্র ঢাকা বা কেন্দ্রের স্কুলের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা না করে এটা জাতীয় পর্যায়ে সার্বিকভাবে এই বিষয়গুলো তুলে ধরা। তো আমরা একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এটাও আমরা জানি যে আমরা এই প্রতিযোগিতাগুলো আমাদের যে আগে আমরা দেখেছি যে মেধার মূল্যায়ন হতো না, আবার মেধা যে আছে সেই বাছাইয়ের প্রক্রিয়াটাও কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। আমরা দুটার উপরই নজর দিয়েছি, প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয়। আমরা চেষ্টা করেছি স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে চলে যাওয়ার জন্য। এবার আমরা ঢাকার বাইরে চট্টগ্রামে গিয়েছিলাম, আগামীতে অন্যান্য জেলা শহরেও যাব। সো প্রক্রিয়া যেন সুষ্ঠু হয় এবং আমরা যেন করতে পারি, আপনার প্রতিযোগীদের মাধ্যমে শেষ পর্যায়ে আসতে পারি। আজকে 5 জন যারা এখানে এসছেন আপনারা দেখবেন তারা পরিচিত হয়েছে, আপনারা যদি নাম লিস্ট আছে আপনারা এটা পেয়ে যাবেন, এবং আমরা আশা করব তারা আজারবাইজান, এটা যেটা হয় যে দেশের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে যারা সিলেক্টেড, আমাদের 5 জনকে কিন্তু আমরা আবার একটা নিবিড় প্রশিক্ষণও দিয়েছি, যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য তারা আরও বেশি সক্ষম হয়ে ওঠে। তো এই আজারবাইজানে বাকুতে এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াডটা হচ্ছে। আশা করি আমাদের প্রতিযোগীরা সেখানে সুষ্ঠু একটা তাদের স্বাক্ষর রাখবে মেধার, এবং এই যে তারা উন্মুখ হয়ে আছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, আমরা যে ওই আনুষ্ঠানিক যাওয়ার যে বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলোর মধ্যে আমরা আছি, ভিসা ইত্যাদি নিয়ে কাজ চলছে। সো আশা করি যে তারা আমাদেরকে মুখোজ্জ্বল করবে, তারা অবশ্যই স্বর্ণ মেডেল ইত্যাদির জন্য চেষ্টা করবে। কিন্তু আমি যেটা আবারও বলতে চাই যে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ যখন প্রতিযোগিতায় অংশ নেয়, শুধু মেডেল আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে যে উন্নত মানসিকতার কিছু মানুষ সেখানে অংশগ্রহণ করছে এবং তারা তাদের মাধ্যমে বাংলাদেশের যে একটা চারিত্রিক যে উন্নতি সেইটারই একটি স্বাক্ষর রাখবে।